নমস্কার। আজকে একটা ইন্টারেস্টিং একটা খবর, এটা খবরই বলতে পারেন, কেননা আমার কানে শোনা। আমি এই মাসেরই 7 তারিখে আমি মেদিনীপুর হয়ে আমি ঝাড়গ্রামে গিয়েছিলাম। ঝাড়গ্রামে সেদিন আমার একটা কাজে রাত্রে ছিলাম। তারপরের দিন সকালে আমি বেরিয়ে পড়েছি তাড়াতাড়ি, খুব গরম, সেই লুয়ের মতো দিচ্ছে। যাই হোক, তখন 9:30টার সময় আমি বেরিয়ে পড়েছি। বেরিয়ে পড়ে ঝাড়গ্রাম থেকে বেরিয়ে লোদাসুলির মোড়, ধরুন ওইটা প্রায় 15 থেকে 17 কিলোমিটার মতো হবে। ঠিক লোদাসুলি মোড়ের আগেই ডান দিকে একটা ধাবা ছিল। তো আমার সাথে যিনি ছিলেন সে বলল যে আমার এক ভাই, তো বললো যে এইখানে চলো আমরা খেয়ে নিই। বললাম কী খাবো? ও ঘুগনি মুড়ি আমার খেতে খুব ভালো লাগে, বাড়ি যখন যাই এটাই খাই, তার সাথে ডিম সেদ্ধ অমলেট। তো যাই হোক, বললো না না, এখানে পেটাই পাওয়াটা খুব সুন্দর করে, ছোট ছোট পেটাই পাওয়াটা করে, খুব পাতলা পাতলা। চলো তাহলে খাই। এবার দেয়া হলো অর্ডার। তো আমাকে বললো, যে ছেলেটি বানায়, যে কত গ্রাম খাবেন, 100, 150 না 200? আমি বললাম সবজির মিনিমাম কত আছে? বললো 100। আমি তাহলে আমাকে 100 দাও। ও 150 নিল। দিয়ে সত্যি খুব অদ্ভুত পেটাই পাওয়াটা, মানে বহু বছর বাদে এই পেটাই পাওয়াটা খেলাম, তার সাথে আলু দিয়ে একটা ঘুগনি, খুব সুন্দর কম্বিনেশান এবং খেতেও খুব সুন্দর লাগলো। তো খেতে খেতে আমাদের পাশের টেবিলেই বসছিল, সবই খোলামেলা, মানে উপরে অ্যাসবেস্টার সেট দেয়া। তো ওইখানে 4 জন খাচ্ছিল, চা খাচ্ছিল, এসব খাচ্ছিল। তো তখন ওদের মধ্যে কথাটা পাশাপাশি তো কানে এলো যে আচ্ছা, তখন এই যুদ্ধের মরশুম, বুঝতে পারছেন, যুদ্ধ চলছে। বলছে যে আচ্ছা, এই যে S-400 যেটা রাশিয়া থেকে নিয়ে ভারত যেটা ইউজ করলো, কিন্তু এইটার নাম দিল সুদর্শন চক্র। তখন একটা যে বলছে হ্যাঁ, তাতে কী আছে, কিনেছে, নাম দিয়েছে। বলছে না, তাহলে যখন আমাদের এই বাংলা, যখন সেন্ট্রাল গভর্নমেন্টের প্রজেক্টগুলো যখন নিয়ে নিজে নামকরণ করে, হ্যাঁ, তাহলে কেন তার উপর আপত্তি হবে? তো তখন ওই ছেলেগুলো সব হক চকিয়ে গেল, সব চুপ করে গেল। তখনই দেখলাম পাশের বোর্ডে একটা বিরাট করে একটা ব্যানার লেখা রয়েছে, ওই ঘর ঘর জল বলে সেটা। তো যাই হোক, মানে ওই ছেলেটি বললো, ওই ছেলে বললো না না, ও তো নিজের পয়সায় কিনেছে, তো এটা ভারত নিজের পয়সায় কিনেছে, কিনে নামকরণ করেছে, তো ওইটা তো সেন্ট্রাল গভর্নমেন্ট পয়সা দেয়, তো সেইখানে নামকরণ না, নামকরণ তো তাহলে এটা করা উচিত হয়নি, ও তাহলে S-400ই রাখা উচিত ছিল। দেখুন, এই যুদ্ধটা এখন মানুষের ওই ধাবার মধ্যে ঢুকে গেছে, এইসব চিন্তা ধারণাগুলো, মানে সত্যি এটা না শুনলে আমিও বুঝতে পারতাম না যে কার সাথে ওই S-400-এর সাথে, সুদর্শনের সাথে, চক্রের সাথে এই আমাদের এই বাংলার প্রজেক্টের কী মিল। যাকে এটা ভালো লাগলো বলে আপনাদের সামনে শেয়ার করলাম। ভালো থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।